আসসালামু আলাইকুম। বাংলাদেশ নির্বাচন কমিশনে আবেদন করতে চাচ্ছেন, আপনারা পারতেছেন না। আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রচেষ্টাটুকু মোবাইল স্ক্রিনের মাধ্যমে আপনাদেরকে শেয়ার করব। প্রথমে আপনাকে ক্রোম ব্রাউজার ওপেন করে নিতে হবে। সার্চ বারে গিয়ে ECS টেলিটক কম বিডি লিখে সার্চ করে দিবেন। করার পর দেখতে পাচ্ছেন বাংলাদেশ ইলেকশন কমিশন টেলিটক একটি ওয়েবসাইট চলে আসছে, জাস্ট এখানে একবার ক্লিক করে দিবেন। করার পর দেখতে পাচ্ছেন আপনার সামনে আরেকটি ফর্ম চলে এসছে। উপরে দেখতে পাচ্ছেন সেপ্টেম্বর, এখানে একবার অনলাইন অ্যাপ্লিকেশন একবার ক্লিক করে দিবেন। করার পর দেখতে পাচ্ছেন আরেকটি ফর্ম চলে এসছে। এখানে দেখতে পাচ্ছেন যে আবেদন চলবে 1 অক্টোবর থেকে 30 অক্টোবর পর্যন্ত। দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম, অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করে দিবেন। করার পর দেখতে পাচ্ছেন আপনি কোন ক্যাটাগরিতে আবেদন করবেন। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ক্যাটাগরি দেওয়া আছে। কম্পিউটার অপারেটর, লিপিকার কাম কম্পিউটার অপারেটর, তারপরে অনেকগুলো দেওয়া আছে। যেহেতু আমি অফিস সহায়ক আবেদন করব, দেখতে পাচ্ছেন অফিস সহায়ক, এখানে এটা সিলেক্ট করে নেক্সট একবার ক্লিক করে দিবেন। করার পর ইয়াস দেখতে পাচ্ছেন এখানে আরেকটি ফর্ম চলে আসছে, প্রিমিয়াম মেম্বার অল জবস। আপনি যদি বাংলাদেশ ইলেকশন কমিশনে চাকরি করে থাকেন তাহলে ইয়াস করবেন, আর যদি না করে থাকেন তাহলে নোতে ক্লিক করে নেক্সট একবার ক্লিক করে দিবেন। করার পর দেখতে পাচ্ছেন এখানে বড় একটি ফর্ম চলে এসছে, আপনি এগুলো একটি একটি করে ফিল আপ করবেন। আমি আপনাদেরকে এগুলো ফিল আপ করে এরপরে আপনাদের সাথে আসছি। তো আমার ফর্মটি ফিল আপ করে শেষ। আমি কি কি ফিল আপ করেছি, আমার নাম ইংলিশে লিখেছি, আমার নাম বাংলাতে লিখেছি, পিতার নাম ইংলিশে লিখেছি, পিতার নাম বাংলাতে লিখেছি, মাতার নাম ইংলিশে লিখেছি, মাতার নাম বাংলাতে লিখেছি। আপনার জন্ম তারিখ দিয়ে নেবেন। ন্যাশনালিটি আপনি বাংলা সিলেক্ট করে থাকবে। রিলিজিয়ন ইসলাম হলে ইসলাম, হিন্দু হলে হিন্দু সিলেক্ট করে নেবেন। জেন্ডার যদি মহিলা হয়ে থাকেন মহিলা দিবেন, পুরুষ হয়ে থাকলে মেল দিবেন। যেহেতু আমি পুরুষ, এর জন্য মেল। ন্যাশনাল আইডি কার্ড থাকলে ইয়েস করবেন, না থাকলে নোতে ক্লিক করে দিবেন। আমার আছে এর জন্য ইয়েস সিলেক্ট করে দিছি। এই পাশে দেখতে পাচ্ছেন ন্যাশনাল আইডি কার্ড নাম্বার, এখানে জাস্ট বসিয়ে দিবেন। বার্থ রেজিস্ট্রেশন আপনার যদি জন্ম নিবন্ধন থেকে থাকে তাহলে ইয়েস করবেন, না থাকলে নোতে ক্লিক করে দিবেন। আপনার যদি পাসপোর্ট আইডি কার্ড থাকলে ইয়েস, না থাকলে নোতে ক্লিক করবেন। আপনি যদি বৈবাহিক অবস্থা, আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে মেরিট দিবেন, আর না থাকলে সিঙ্গেল সিলেক্ট করে দিবেন। আপনি মোবাইল নাম্বার দিয়ে নেবেন, কনফার্ম একটি মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারে আপনার সাথে কন্ট্যাক্ট করা যেতে পারে। ইমেল থাকলে ইমেল দিবেন, না থাকলে নোতে ক্লিক করে দিবেন। কোটা যদি কোটা থাকে তাহলে এখানে অনেকগুলো কোটা দেওয়া আছে, আপনি কোটা সিলেক্ট করে নেবেন, না থাকলে নিচে অপশনটি সিলেক্ট করে দিবেন। তারপর আপনার বর্তমান ঠিকানা, কেয়ার অফটা অনেকে ভুল করে। কেয়ার অফটা আপনি দিবেন পিতার নাম অথবা মাতার নাম, এখানে দিয়ে দিয়ে নেবেন। ভিলেজ আপনি ভিলেজ দিবেন, ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিবেন, উপজেলা সিলেক্ট করে দিবেন, পোস্ট অফিস সিলেক্ট করে দিবেন, পোস্ট কোড এখানে সঠিকভাবে দিয়ে নেবেন। আপনার ন্যাশনাল আইডি কার্ড এবং সার্টিফিকেট অনুসারে সবগুলো তথ্য ফিল আপ করে নেবেন। তো দেখতে পাচ্ছেন পার্মানেন্ট অ্যাড্রেস, স্থায়ী ঠিকানা সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস। দেখতেছেন একটি বক্স, এই বক্সে সিলেক্ট করে দিলে অটোমেটিক আপনার স্থায়ী ঠিকানাটি নিয়ে নিবে। এসএসসি শিক্ষাগত যোগ্যতা, এখানে আপনি এক্সামিনেশন এসএসসি সিলেক্ট করে নেবেন। তারপর রোল নাম্বারটি দিয়ে নেবেন। গ্রুপ বা সাবজেক্ট, আপনি কোন গ্রুপের অধীনে পড়েছেন। আপনি সায়েন্স হলে সায়েন্স, মানবিক হলে মানবিক, তো আমি মানবিক সিলেক্ট করে দিলাম। এই পাশে দেখতে পাচ্ছেন বোর্ড, আপনি কোন বোর্ডের অধীনে পরীক্ষা দিয়েছেন। ঢাকা হলে ঢাকা সিলেক্ট করবেন, কুমিল্লা হলে কুমিল্লা আপনার মতো আপনি দিয়ে নেবেন, আপনি যে বোর্ডের অধীনে পরীক্ষা দিয়েছেন। যে দেখতে পাচ্ছেন রেজাল্ট, এখানে ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, জিপি আউট অফ 5। তো আমি জিপি আউট অফ 5 সিলেক্ট করে দিলাম। এই পাশে দেখতে পাচ্ছেন আপনি রেজাল্ট কত পেয়েছেন, জাস্ট রেজাল্ট এখানে বসে দিবেন। আপনি এসসি কত সালে পাস করেছেন, আমি 18 সালে পাস করেছি, এর জন্য আমি 18 সিলেক্ট করে দিয়েছি। তো নিচে দেখতে পাচ্ছেন ইন্টারমিডিয়েট মানে এসএসসি, শিক্ষাগত যোগ্যতা, এখন দেখতে পাচ্ছেন এক্সামিনেশন এসএসসি। রোল নাম্বার এখানে সিলেক্ট করে দিবেন। গ্রুপ হিউম্যানিটি, যেহেতু আমি হিউম্যানিটি সিলেক্ট করে দিলাম। বোর্ড, আপনি যে বোর্ডে পরীক্ষা দিয়েছেন জাস্ট বোর্ডে সিলেক্ট করে নেবেন। রেজাল্ট দেখতে পাচ্ছেন জিপি আউট অফ 5। তারপরে এই পাশে দেখতে পাচ্ছেন আপনি জাস্ট রেজাল্টটা বসিয়ে দিবেন। পাসিং ইয়ার, আপনি কত সালে এসএসসি পরীক্ষা পাস করেছেন আপনি এখানে সিলেক্ট করে দিবেন। আমি 20 সিলেক্ট করে দিলাম। আপনার যদি আরও শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে তাহলে দেখতে পাচ্ছেন একটি বক্স দেওয়া আছে, সবগুলোর মধ্যে আমি একটি বক্স সিলেক্ট করেছিলাম। তো এইভাবে আপনারা বক্সগুলো সিলেক্ট করে দেবেন। শিক্ষাগত যোগ্যতা থাকলে আপনি ফিল আপ করে নেবেন। তো আমার নাই, এর জন্য আমি একটু স্টল করে জাস্ট নিচে আসছি। দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন কোড, একটি কোড দেওয়া আছে দেখতে পাচ্ছেন হিজিবিজি ভাবে, এটা আপনি জাস্ট এখানে তুলে দিবেন। দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন কোডটা আমার বসানো অলরেডি শেষ। দেখতে পাচ্ছেন একটি বক্স দেওয়া আছে, এই বক্সে ক্লিক করে দেখতে পাচ্ছেন সাবমিট, এই সাবমিট একবার ক্লিক করে দিবেন। করার পর দেখতে পাচ্ছেন আমার ফর্মটি অলরেডি
ফিল আপ হয়ে গেছে, সুন্দর একটি বক্স চলে এসছে। এখানে দেখতে পাচ্ছেন আপলোড ফটো এবং সিগনেচার 300x300 পিক্সেলের ফটো আপলোড করতে হবে, সর্বনিম্ন 100 KB হতে হবে। আপনি যদি না জানেন কিভাবে আপনি 300x300 পিক্সেলের ফটো করবেন, তাহলে অবশ্যই আমি ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ভিডিওটা দেখে নেবেন, তাহলে আপনি খুব সহজে করে নিতে পারবেন আপনার ফটো 300x300 পিক্সেলের। আর যদি সিগনেচার আপনি না করতে পারেন, তাহলে এটার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আপনি জাস্ট ভিডিওটা ধৈর্য সহকারে দেখে নেবেন, তাহলে আপনি খুব সহজে করতে পারবেন আপনার সিগনেচার 380 পিক্সেলের। তো আমার করা আছে অলরেডি, আমি এখান থেকে জাস্ট নিয়ে নিচ্ছি গ্যালারি থেকে। অলরেডি আমার ছবি এবং সিগনেচার নেওয়া শেষ। দেখতে পাচ্ছেন একটা বক্সে ক্লিক করে দেখতে পাচ্ছেন সাবমিট একবার ক্লিক করে দিবেন। করার পর দেখতে পাচ্ছেন অলরেডি আমার আবেদন করা শেষ। দেখতে পাচ্ছেন ডাউনলোড, এই ডাউনলোড একবার ক্লিক করে নেবেন। আপনি এই ফর্মটি ডাউনলোড করে নেবেন, স্কিপে ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন আমার ফর্মটি অলরেডি ডাউনলোড হয়ে গেছে। একটা ইউজার আইডি দেওয়া আছে, তো আপনাকে পেড করতে হবে টাকা কীভাবে পেড করবেন, আপনাকে SMS আসতে হবে। আসার পর ECS স্পেস দিবেন, তারপর ইউজার আইডি দিবেন, তারপর 16 নম্বরে সেন্ড করে দিবেন। পরবর্তীতে আপনার কাছে আরেকটি মেসেজ আসবে, দ্বিতীয় SMS আপনাকে ECS স্পেস দিবেন, তারপর ইয়েস লাগবেন, তারপর স্পেস দিবেন, তারপর পিন নাম্বার দিবেন, দিয়ে 16 নম্বরে সেন্ড করে দিবেন। তারপর আপনার ফোন নম্বরে একটি কনগ্রেস মেসেজ আসবে, এই মেসেজের মাধ্যমে আপনি আবেদন করা সম্পূর্ণ হয়েছে, আপনি বুঝতে পারবেন। ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট করে পাশেই থাকবেন।